আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়াল ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকাল সকাল আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এই বলে আবার এটা ভাববেন না যে একদম ঘুম থেকে উঠেই তেল নিয়ে গরম করতে করতেই আসলে আমার সকাল হয়েছে, এমনটা না। আসলে মেয়েকে অলরেডি স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন বাজে 9:10 আর এর মধ্যে ভেবেছিলাম একটু ঘুমাবো, যেহেতু ইদানিং খেলা চলে রাতের 1টা 2টা 3টা পর্যন্ত। আসলে ওর বাবা খেলা দেখে, যার কারণে আসলে ভাবে ঘুমাতে পারা যায় না আর কি। তারপর কি করার, পুরুষ মানুষ দেখা যায় সব সময় তো আর এরকম ভাবে ওরা সময় পায় না এনজয় করার। তো সেই জন্য আসলে আর কিছু বলিও না। মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু মনে হলো যে না, অনেক দিন হয়েছে আসলে তেল দেওয়া হয় না চুলে, আমার আসলে সময় তো হয়ে ওঠে না। যাই হোক, তো আজকের নাস্তা তো দেখলেনি, ঐতিহ্যবাহী পান্তা ভাত, মাছ ভাজা, আর সাথে ছিল কাঁঠালের বিচির ভর্তা। ছেলেও আমার সাথে বসে খাচ্ছিল। আর তারপরেই এই তো বেরিয়ে পড়েছি, সেটাও আপনারা হয়তো খেয়াল করেছেন। ঝটপট বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য। মেয়েকে আনার পর আসলে আর ক্যামেরাই অন করিনি, কারণ তারপর ছেলেকে স্কুলে দিয়ে তারপর মেয়ে আর আমি মিলে চলে গিয়েছিলাম মিঠাইতে। সেখানে কতক্ষণ টাইম স্পেন্ড করে তারপর চলে এসেছি বাসায়। এসে দেখি যে তাদের বাবাও সিঙ্গারা সমোসা নিয়ে এসেছে, যদিও মেয়ে আসলে সিঙ্গারাটা খেতে পারবে না, কারণ ওটা ছিল বোম্বাই মরিচের সিঙ্গারা। আর তারপরে যেহেতু গ্যাস এসেছে, চলে এসেছি রান্না করতে। এই তো সবার আগে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা অনেকে আমাকে বলে যে সরিষার তেলে নাকি হচ্ছে যে ফেনা ধরে যায়, স্মেল আসে। এই যে আমি হচ্ছে এখন মিডিয়াম টু লো আছে আগুনটা রেখে তারপর হচ্ছে যে ভালোভাবে তেলটা হচ্ছে যে ফেনা ধরা ছিল, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। ফেনা থেকে কিন্তু আস্তে আস্তে ফেনাটা চলে গিয়েছে, তারপরে যে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়েছি, দেখেন একটু পরিমাণও ফেনা ধরেনি। এখান থেকে কোনো মানে কেউ বুঝতেও পারবে না যে আমি যে সরিষার তেল দিয়ে আসলে রান্না করেছি। তো এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে হচ্ছে যে ঝাল লাগবে, ও অত বেশি ঝাল খেতে পারে না। ওর জন্য জাস্ট একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি, আর অ্যাজ ইউজুয়াল রসুন বাটার দিয়ে দিয়েছি। আসলে অনেক দিন পর বললে ভুল হবে, অনেক বছর না হলেও 1 বছর তো চলে গিয়েছে, প্রায় 1-1.5 বছরের মতো হয়ে গেছে যে আমরা আসলে এই রেসিপিটা অনেক দিন ট্রাই করি না। সেটাই আসলে আজকে অনেক দিন পর ট্রাই করছি। যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, সবার রিভিউ আমার কাছে অলরেডি চলেও এসেছে, আর আপনারাও হয়তো বুঝতে পারছেন যে আমি কি রান্না করার কথা বলছি। হ্যাঁ, অলরেডি দেখেছেন যে মাছের মাথাগুলো ভাজা ছিল, রাইট? তো আমি হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মানে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করবো আর কি। এখন হচ্ছে যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখানে মুগ ডালটা দিয়ে, তারপর মুগ ডালটা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার মাছ দিয়ে কষাবো। অনেক কনফিউশনে ছিলাম যে অনেক দিন পর রান্না করতেছি। আসলে দেখা যায় মাছের মাথা, লেজ এগুলো আসলে রাখা হয় না অত বেশি। যখন থেকে আমার মেয়ে হচ্ছে ছোট, ও আসলে মানে রান্না করতে গেলে এই টুকরোগুলো বিশেষ করে রাখা হয় না। যখন থেকে একটু বড় হয়েছে, খাওয়া ধরেছে, দেখা যায় ওর পছন্দর মাছ আর ওর ভাইয়ের পছন্দ হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছগুলো আনার পর না ওইভাবে করে আসলে মাছের মাথা আলাদা করে খাবো ওইটা করাই হয় না। ওরা মাছের মাথার মধ্যে কান্না কোনার মধ্যে দেখা যায় যে কি কাটা থাকে, এই জন্য এক্সট্রা করে রান্না করাই হয় না। ওইগুলো দেখা যেত যে আমাদের যে হোমমেড আছে তাদেরকে দিয়ে দেওয়া হতো। তো যাই হোক, এবার অনেকদিন পর মনে হলো যে আসলে এখন তো মেয়ে মাছ বেছে খেতে পারে, ছেলেও মাসাল্লাহ খেতে পারে। তো সেই জন্য চিন্তা করলাম যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা আবার অনেক বছর পর হলেও ট্রাই করি। এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের প্রায় মশলা কষিয়ে তারপরে যে পানীয় দেওয়া শেষ। আর এই পাশে হচ্ছে যে আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি, আর সেটা হচ্ছে যে রাতের বেলা খাবে, আর ওইটাও হচ্ছে যে দুপুরবেলা খাবে, এরকম একটা প্ল্যান করে আসলে রান্না করা। কারণ ছেলে আবদার করেছিল যে ডিম আলু তরকারি খাবে, ও অনেকদিন নাকি খায় না। তো সেই জন্য চিন্তা করলাম ও স্কুলে আসে, স্কুল থেকে আসার পর হচ্ছে যে মানে ডিম আলু দিয়ে ও খেয়ে বেশ খুশি হবে। তো সেই জন্য ওর জন্য হচ্ছে আলুগুলোকে গোল গোল করে কেটে তারপর ডিম দিয়ে রান্না করার চিন্তা করেছি। অনেকে হচ্ছে লম্বা লম্বা করে দেয়, আমিও এতদিন লম্বা লম্বা করে আলু কেটে দিতাম, কিন্তু আজকে মনে হলো একটু ইউনিক স্টাইলে করি, বা একটু ঘুরিয়ে পিছিয়ে রান্না করি, যাতে বাচ্চাদের একটু দেখতে একটু আনকমন মনে হয়, তারপরে একটু আনন্দ নিয়ে খায়। তো এইদিকে আলু আর ডিমের তরকারি হচ্ছে, আর সেদিকেও কিন্তু মুড়িঘণ্টটা প্রায় হয়েই এসেছে। তারপরে আর কি, দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তারপর ছেলেকে আনতে যেতে হবে, হয়তো ওর বাবা যাবে আনতে।
কিন্তু আমি আজকে এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি, কারণ আমার আসলে টুকটাক আরও কাজ ছিল। ভিডিও অন করার মতো কোনো মানে স্কোপ আসলে এখন নাই বলতে গেলে, কারণ আমরা হচ্ছে যে বাসা চেঞ্জ করছি, যার কারণে টুকটাক গোছগাছও করতে হচ্ছে। কিন্তু সেই জন্য আর আসলে ওইভাবে করে পুরোপুরি আপনাদের সাথে ব্লগ দিতে পারছি না। কিন্তু আপনারা যেহেতু আমাদেরকে অনেক মিস করেন, আমার ছেলে মেয়েকে আমাদেরকে অনেক মিস করেন, অনেকে মেসেজ দিচ্ছেন যে আমার কোনো সমস্যা হয়েছে কি না, আমি কোনো ব্লগ দিচ্ছি না কেন। তো সেই জন্য আপনাদের জন্য চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে এভাবে আমি সব সময় আপনাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করব। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।